হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য অ্যানাদার ব্লগ। কি অবস্থা, কেমন আছেন সকলে? আপনাদের মাঝে আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর এই ভিডিওটা সম্পূর্ণ না দেখলে অনেক কিছু মিস করে ফেলবেন। আজকে আমি আপনাদের নিয়ে যাব দুবাইয়ের বাঙালি মার্কেটে, যেখানে গেলে আপনার মনেই হবে না যে আপনি দুবাইতে আছেন, মনে হবে যে আপনি বাংলাদেশে আছেন। বাংলাদেশে না, শুধু মনে হবে যে বাংলাদেশের একটা মেলার মধ্যে আছেন। চলেন তাহলে শুরু করি আজকের ব্লগ। আরেকটা কথা, আমি কিন্তু ভিডিওটা বানাচ্ছি দুবাইয়ের বাঙালি মার্কেট নিয়ে। আর দুবাইয়ের বাঙালি মার্কেটটা কিন্তু অনেক বড়, যে কারণে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তাই ভিডিওটা আমি দুই অংশে আপলোড দিব। এখন প্রথম পার্ট দিব, আর যদি কালকের মধ্যে দ্বিতীয় পার্ট এডিট করতে পারি তাহলে কালকের মধ্যে দ্বিতীয় পার্টও দিয়ে দিব। যারা এখনো আমাকে ফলো দেন নাই তারা অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন দ্বিতীয় পার্টটা দেখার জন্য। এটা হচ্ছে আল খায়েল মল, অনেক বড় একটা মল। আর আমি যেহেতু অনেকটা জায়গা হাইটে আসছি, আর দুবাই তো অনেক গরম, তাই মলের ভিতর দিয়ে যাই যাতে শরীরটা একটু ঠান্ডা হয়ে যায়। আবার আমাদের কিছু লাগলে আমরা এই মল থেকে কেনাকাটা করি। যাওয়ার সময় এটিএম থেকে টাকা উঠে নিলাম, কারণ বাঙালি মার্কেটে ক্যাশ টাকা চলে, কার্ড চলে না। 3 মাস আগে এখানে বাঙালি মার্কেট ছিল, এখন এইটার একটু স্থানান্তর করছে। এই যে এটাই মানে হালকা একটু স্থানান্তর করছে। আর এইগুলা ভাঙ্গা এইগুলা উন্নয়নমূলক কাজ করব এখানে আরো। এই আমরা আস্তে আস্তে এখন বাঙালি মার্কেটের ভিতরে ঢুকে যাইতেছি। এই ঢুকে গেলাম আমরা বাঙালি মার্কেটে। এই যে এটা হচ্ছে চিতল পিঠা, ডিম দিয়াও আছে, ডিম ছাড়াও আছে। আপনাদের গ্রামের ভাষায় এটাকে কি পিঠা বলে অবশ্যই বলবেন। এটা হচ্ছে বট, ডালবুড়ি, সিঙ্গারা, বুট, যেটাকে চানা বলে হিন্দিতে। এই আমার ঝালমুড়ি রেডি। আমি এখন এখানে বসে খাবো। এরকম অনেক অনেক জায়গা আছে এইভাবে বসে খাওয়ার জন্য, আড্ডা দেওয়ার জন্য। সবাই বন্ধু বান্ধব নিয়ে আইসা এইভাবে বসে আড্ডা দেয়। এই যে দেখেন ফুচকা, আমি ফুচকা বেশি পছন্দ করি না, তাই খাইলাম না। বার্গার। এই যে দেখেন বাংলাদেশি খাবার 6 দিরহামে পাবেন, যা বাংলা টাকায় 200 টাকার মতো। এখানে মাছ, মুরগি, গুড়া মাছ, বড় মাছ, সব ধরনের মাছ আছে। আপনি যে কোনো একটা মাছের আইটেম নিবেন বা একটা মাংসের আইটেম নিবেন, যে কোনো একটি আইটেম নিতে হবে। সাথে ভর্তা থাকবে, ডাল পাবেন, একজনে পেট ভরে খাবার মতো ভাত পাবেন মাত্র 6 দিরহামে। লোকজন এখনো ঠিক মতো আসে নাই, আমি 4টায় চলে আসছি ভিডিও করব তাই। আর না হইলে এই যে শরবতের দোকানে 1 দিরহামে 1 গ্লাস শরবত। এত পরিমাণে ভিড় থাকে, আপনি সিরিয়ালি খুঁজে পাবেন না এই শরবতের দোকানে, এত পরিমাণের ভিড় থাকে। हाँ भाई, चिकन बोनलेस 1 दरम, 2 दरम, मटन कबाब 2 दरम, आ जाओ भाई। हाँ मेरे प्यारे भाई, चिकन बोनलेस मटन कबाब 1 दरम, 2 दरम, आ जाओ भाई, चेक करे, टेस्ट करे, आ जाओ। দুঃখজনক বিষয় হচ্ছে পেছনে মাছের আইটেম ছিল, এইগুলো আমি নিতে পারি নাই। দেখেন এই সাইডে দেখেন বসার জন্য বা বৈশা খাবার জন্য কত বড় জায়গা রাখছে। জিলাপি, মুগলাই, পুরি, সিঙ্গারা, ওইদিকে হচ্ছে আপনার ডালবুড়ি, বুট। এই খাবারগুলোর নাম জানি না আমি। এটা হচ্ছে পাকিস্তানিদের খাবার, ইন্ডিয়ান পাঞ্জাবিরাও খায়। এটা শুধু চিনি ফ্রেঞ্চ ফ্রাই। আখের রস কত? 5। 1 গ্লাস শরবত 5 দিরহাম বলে, তাও খাই না, যা বাংলা টাকায় 160 টাকা। আর আমাদের রেস্টুরেন্টে 1 গ্লাস শরবতের দাম 35 দিরহাম, যা বাংলা টাকায় 1200 টাকার মতো। আজকের মতো এখানেই সমাপ্ত। আর পুরা ভিডিওটা আসলে একবারে দিলে অনেক বড় হয়ে যায়, তাই ভিডিওটা আমি 2 খণ্ডে আপলোড দিব। এই যে এখন 1 খণ্ড, আরেক খণ্ড পরে আবার আপলোড দিব। যাই হোক, ভালো থাকেন সবাই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে পাশে থাকবেন। ধন্যবাদ। আর এরকম ভিডিও চান কিনা অবশ্যই কমেন্টে জানাবেন।